বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এখনও দুর্গাপূজার 10 মাস বাকি থাকলেও এক প্রকার অভিনব পদ্ধতিতে 51তম দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিল কালিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন বৈশালী সংঘ। নজর কাড়া বিগ বাজেটের দুর্গাপুজোর চাঁদা তুলে করা সম্ভব নয়, তাই বৈশালী সংঘের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে পুজোর অর্থ সংগ্রহের জন্য। তাদের পুজো কমিটির সদস্য সংখ্যা 125 জন, তাই 125টি মাটির লক্ষ্মীর ভার 125 জন সদস্যের বাড়িতে গিয়ে বাড়ির গৃহিণীদের হাতে তুলে দেওয়া হবে। সেই মোতাবেক রবিবার দুপুরে 51তম বর্ষের দুর্গাপুজো কমিটির সম্পাদক মানস ঝা সহ বেশ কিছু সদস্যরা পাড়ার সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে মাটির লক্ষ্মীর ভার প্রদান করে। সারা বছর ধরে অল্প অল্প করে সংসারের খরচ থেকে অর্থ বাঁচিয়ে বাড়ির মহিলারা মাটির খুঁটিতে অর্থ জমাবে। সেই অর্থ দুর্গাপূজার দেবীর পক্ষের শুরুতে অর্থাৎ মহালয়ার দিনে ক্লাবে গিয়ে জমা দেবে। যে যত বেশি অর্থ জমা দিতে পারবে পুজোর সময় পুজো কমিটির পক্ষ থেকে উপহার দেওয়া হবে। এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক মানস ঝা কি বলছেন শুনে নেব। আপনার নাম, আপনি ক্লাবের কি দায়িত্ব? আমার নাম হচ্ছে মানস দা। আমি বৈশিক ক্লাবের এই বছর 51তম বর্ষে আমি হচ্ছে পুজোর সম্পাদক হয়েছি। পুজো তো এখনো একটা বছর দেরি, তো এই ধরনের কিভাবে এই ধরনের হঠাৎ করে এই ধরনের চিন্তা ভাবনা কেন, কি চিন্তা ভাবনা করলেন? পুজো এক বছর অবশ্যই দেরি আছে, কিন্তু আমাদের হচ্ছে বলছে আমরা যারা পুরনো মেম্বার ছিলাম আমাদের মধ্যে একটাই আছে যে আমরা এবার হচ্ছে কালায়ান শহরবাসীর কাছে একটা সুন্দর পুজো উপহার দেব, এবং সেই পুজোর উপহার দিতে গেলে অর্থের প্রয়োজন। সেই অর্থের জন্য আমরা আমাদের যে ক্লাবের 125 জন মেম্বার আছে সেই 125 জন মেম্বারের বাসায় আমরা ঘর তুলে দিচ্ছি, এবং প্রত্যেকটি সদস্যকে বলা হয়েছে তারা সাপ্তাহিক হোক, প্রত্যেক দিন হোক বা মাসিক হোক, সেই ঘটের মধ্যে অর্থটা জমা করবে এবং সেই অর্থটা পুজোর আগে হচ্ছে ক্লাব কমিটির হাতে তুলে দিবে, এবং সেখান থেকে যাতে আমরা একটা সুন্দর পূজা কালিয়াঞ্জবাসীকে উপহার দিতে পারি, এটাই আমাদের মেন হচ্ছে প্রধান লক্ষ্য। বাইরে বাড়ি যাচ্ছেন, কি খারাপ আছে? না, অবশ্যই 100% ছাড়া, কারণ হচ্ছে আমরা তো হচ্ছে এমনি হচ্ছে না, আমরা হচ্ছে খালি ক্লাব সদস্যদেরকে হচ্ছে খুঁটিটা দিচ্ছি, আর কালিয়াঞ্জবাসী সবার কাছেই তো আমরা খুঁটি দিচ্ছি না। আগে আমরা নিজেরা কিছু না দিতে বলে হচ্ছে তাহলে আমরা হচ্ছে শহরবাসীর কাছে কিভাবে চাঁদার আবদারটা করতে পারবো। এই জন্য আমরা নিজেদের অর্থ দিয়ে আগে হচ্ছে পুজোর এটাকে তৈরি করার চেষ্টা করছি। চাঁদার কি জুলুমটা কমানো যাবে? এর একটা পুরো চাঁদার জুলুম উঠে আসে না, আমাদের বিভিন্ন ক্লাবরা চাঁদার জুলুম করে, সেখানে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা? অবশ্যই আমরা আজ পর্যন্ত হচ্ছে বৈশিক ক্লাবের পক্ষ থেকে কোনো ব্যক্তির কাছে বা কোনো হচ্ছে ব্যবসায়ীর কাছে কোনো হচ্ছে চাপ সৃষ্টি করিনি, এবং যাতে ভবিষ্যতে চাপ সৃষ্টি না হয় সেই জন্যই আমরা মেম্বাররা হচ্ছে এই উদ্যোগটা নিয়েছি যে সবাই আমরা হচ্ছে প্রতিদিন হচ্ছে আমাদের হাত খরচা থেকে 10 টাকা হোক, 20 টাকা হোক বা 50 টাকা হোক সেই খুঁটিতে জমা দিয়ে আমরা মানুষকে যাতে কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে বৈশিক ক্লাবের পক্ষ থেকে, এই জন্যই আমরা খুঁটিটার উদ্যোগ নিয়েছি। আমাদের উদ্যোগে অন্যান্য ক্লাবগুলি কতটা অনুপ্রাণিত হবে বলে মনে হয়? দেখুন, একটা কথা বলতে কি, কালিয়াগঞ্জ তো ছোট জায়গা, কালিয়াগঞ্জে অনেক ক্লাব আছে। এইটা আমাদের ব্যক্তিগত, টোটালি বৈশিক ক্লাবের ব্যক্তিগত হচ্ছে ধারণা। এখন কোন ক্লাব কি করবে না করবে তাদেরও সেটা ব্যক্তিগত ব্যাপার, আমরা তো কাউকে উপদেশ বা নির্দেশ দিতে পারি না। তবে মানুষের যাতে চাপ সৃষ্টি না হয়, কালিয়াগঞ্জ শহরবাসীর যাতে চাপ সৃষ্টি না হয় চাঁদার জন্য, তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। ভবিষ্যতে কোনো ক্লাব নিলে তাদেরকেও আমরা হচ্ছে স্বাগত বা অভিনন্দন জানাবো। মানুষকে বিভ্রান্তির মধ্যে না ফেলাটাই হচ্ছে মেন উদ্দেশ্য, মেন লক্ষ্য আমাদের।